শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে আমার ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সাথে আমার বরমশাইকেও নিয়ে নিয়েছি। বলো তোমার কি বক্তব্য? তো সবাই কেমন আছো এটাই বলবো। আমরা তো খুব ভালোই আছি। হ্যাঁ, আর আমার সাদা মনে কাদা নেই। একটাই প্রশ্ন, এখন কি কাল চলছে বন্ধুরা? বর্ষাকাল না গ্রীষ্মকাল না শরৎকাল না হচ্ছে বসন্তকাল? এখন কোনো কাল কোনটা চলছে বলো তো? মানে ঘরে শুলে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার, একদমই বৃষ্টি হয়নি আর তার সঙ্গে গরমও পড়ছে। আর সব থেকে বড় কথা, তোমাদের আমার বান্ধবীর বাড়ির ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? কদিন তো বান্ধবীর বাড়ির ভিডিওই দেখলে, তো এটাই আর কি। আর ছেলের পড়া আছে, এখন কিন্তু ছেলে পড়তে বসে গেছে। তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এখন স্নান করিনি, কারণ ওয়েদারটা এত বাজে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভাবলাম রান্না টান্না করে একবারে স্নান করবো, একবারে জামা কাপড় একটু ভিজানো আছে, ওগুলো কেচে টেচে স্নান করবো। তো ঠিক আছে, সারাদিন কি করছো না করছো একটু শেয়ার করবে। তোমরা পাশে থেকো, তোমাদের পাশে আমরা সবসময় আছি। হ্যাঁ, ঠিক আছে। চাটা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে পাঠিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা তো জানোই আমার প্রথম কাজ হচ্ছে রান্না করা। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে কড়াইও চাপিয়ে দিয়েছি, আর এই যে এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাতের জন্য চাল তুলে নিয়েছি। আর আজকে তো শুক্রবার, চিকেন রান্না হবে, তো সেই কারণে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ সব কিছু কেটেও নিয়েছি। আর এই দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে হচ্ছে মাছ। তাহলে এবার এই পেঁয়াজ রসুনগুলো কি হবে বলো তো? এতগুলো পেঁয়াজ রসুন আর কি নষ্ট। আর এখানে দেখেছো বাসনও রয়েছে। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর আমরা অনলাইন থেকে তেল কিনি, আর এই যে যুদ্ধর পরিস্থিতিতে অনলাইনে সেই এক সপ্তাহ আগে তেল অর্ডার দেওয়া আছে, তো এখনও কিন্তু তেল আর কি আসেনি। তো সেই কারণে আমাকে সাদা তেলেই আর কি রান্না করতে হচ্ছে। আর আমি না অতটাও ভালো সাদা তেলে রান্না করি না, তোমরা তো জানোই আমরা সরষের তেলই খাই। আর এখানে হচ্ছে বোতের শাক, তোমাদের দাদাভাই আর কি বেচে দিচ্ছে। এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের আর কি ডিউটি, শাক বেচে ধোয়া পর্যন্ত আর কাটার পরে রান্না করার দায়িত্ব আমার। আর এই দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু ভাত ফোটাও শুরু হয়ে গেছে। আর সাদা তেলে রান্না করলে আমার শুধু লেগে যায়, পুড়ে যায়। আমি কিন্তু অতটাও ভালো রান্না করতে পারি না। আর আমার বান্ধবী কিন্তু খুব সুন্দর দেখলাম সাদা তেলে মাছ ভাজার থেকে শুরু করে মাছ, চিকেন সব কিছুই আর কি ওরা কিন্তু সাদা তেল খায়। আর এই দেখো একটা ডিম ভেঙে দিয়েছি আলুতে, আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর কি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে সেটাই করলাম। আর এদিকে দেখেছো কড়াই কিন্তু পুড়েও গেছে। তো আমার খুবই সমস্যা হয় সাদা তেলে রান্না করতে। আর এই যে শাক রান্না করব বলে এখানে বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর হচ্ছে শাকও কাটা হয়ে গেছে। আর ওখানে কিন্তু বোতের শাক আর পালং শাক মিক্স করা আছে। আর এই দেখো কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সাথে রসুন। আর সাদা তেলে না শুকনো লঙ্কা রসুন মানে যে কোনো জিনিসই ভাজো মনে হয় না যেন লাল লাল করে ভাজলেও মনে হয় না যেন ভাজা হয়েছে, মনে হয় যেন সাদা হয়েই আছে। তো এবারে বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে এই দেখো শাক দিয়ে দিলাম। এবারে হচ্ছে লবণ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে মাছের ঝোল রান্না করব, ওদিকে তো শাক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে বেগুনটাকে একটু তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল গরমও হয়ে গেছে। আর এবার হচ্ছে মাছ ভাজবো, কিন্তু আমি ভাজবো না, ভাজবে কে সেটাই দেখায়। তো এই দেখো উকি মারছে, মাছটা ভাজবো হচ্ছে আমার বরমশাই। তো চলো বরমশাই কেমন মাছ ভাজে সেটা তোমাদের একটু শেয়ার করি। তো এই দেখো বন্ধুরা, মাছ ভাজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। আর মাছগুলো এত পরিমাণে ফুটছে, তো কি বলবো, মানে আমি তো অনেকটা দূরেই সরে আছি, তোমাদের দাদাভাই কিন্তু মাছ ভাজবে। আর এই দেখো মাছগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে, সবটা তো আর দেখানো সম্ভব হয় না। আর মাছের ঝোলে এই দেখো আলু দিয়ে বেগুন দিয়ে করব, তো বেগুন তো আগেই ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আলুটা আর কি ভেজে নিচ্ছি। আর আমার ছেলে তো মাছ খায় না, আমাদের জন্য বাটা মাছ এনেছে, ছেলের জন্য কিন্তু এক পিস পাবদা মাছ এনেছে, আবারও ছেলেকে খাওয়ানো ধরানোর জন্য। আর ওখানে মশলা করে নিয়েছি আদা জিরা সরষে আর শুকনো লঙ্কা। আর এই দেখো তেল গরম হয়ে গেছে, এখন মশলা দিয়ে ভালো করে কিন্তু কষাবো। আর মশলা না কষালে কিন্তু তরকারিতে একদমই টেস্ট হয় না। আমার ছেলেকে নিয়ে মানে আমাদের প্রচণ্ড পরিমাণে সমস্যা চলছে বাড়িতে, মানে সব দিক দিয়ে খাওয়া দাওয়া করে না। অত বড় ছেলে মানে এখনও কোনো শাকসবজি কোনো কিছুই খাওয়া শিখেনি। তো ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো জল দিয়ে দিলাম।
তো এখন তরকারিটা হোক, তারপর আবার তোমাদের একবারে দেখাচ্ছি। রান্না বান্না কমপ্লিট। তো চলো ভাত নিয়ে চলে আসলাম, আর আমাদের ডাইনিংয়ের ফ্যানটা খারাপ হয়ে গেছে বলে এখন কিন্তু ঘরেই খাচ্ছি। তো ভাত, আর এই দেখো মাছের ঝোলের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এখানে হচ্ছে শাক ভাজা আর হচ্ছে আলু ভাজা, আর এটুকুই রান্না করেছি, আজকে আর তেমন কিছুই করিনি। অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছাদ বাগান, কারণ আমরা তো এখানে ছিলাম না, সেই কারণে শেয়ার করতে পারিনি। আর এই জবা ফুলের গাছগুলোকে আমি নিচে রেখেছিলাম, তার কারণ হচ্ছে উপরে ছিল, তো বাবা উপরে উঠে জল দিবে না বলে গাছগুলো সব নামিয়ে নিচে ছাদে রেখেছি। দেখো বন্ধুরা সুন্দর ফুল ফুটেছে, দুটো কালারের ফুল, দারুণ লাগছে দেখে, তাই না? এই কালারটা খুব সুন্দর একটা মিষ্টি কালার। তো চলো তোমার সঙ্গে কিছু শেয়ার করবো। এখানে আছে কাগজ ফুল, আর এই দেখো আমার সেই মিলি ফুলগুলো দেখো কত সুন্দর, কত ফুল ফুটছে, অসাধারণ লাগছে দেখে। দুটো কালারই সুন্দর, একটা হচ্ছে লাল, এটা কিন্তু ভালো সুন্দর টকটকে লাল, আর তার সঙ্গে আছে কচি কলা পাতা কালারের এই, আর একটা হচ্ছে ক্যাকটাস মিলি ফুল, যাই হোক সরি আমি লিলি বলে দিচ্ছি। তো দুটো গাছ সবসময় মানে ফুল ধরেই থাকে, দেখতে খুব সুন্দর লাগছে এই ফুলগুলোকে। আমরা তো গাছ প্রেমী, গাছ ভালোবাসি, আর আমি লাগিয়ে রেখেছি এগুলো দেখো। গত বছরের গাছগুলোকে রিপোর্টিং করেছি, বিলি ফুলের গাছ। আর চলো উপরে যাই, উপরে এখানে যেখানে রাখা থাকে আমার জবা ফুলের গাছগুলো সেখানে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা দেখতে পেয়েছো, দুটো ফুল ফুটেছে, আর এই কালারটা খুব সুন্দর, তোমার সঙ্গে আমরা শেয়ার করিনি আগে। এটা হচ্ছে মাটি কালার টাইপের, পোড়া মাটির কালার, মানে দেখতে খুব সুন্দর লাগছিল ফুলগুলোকে, অসাধারণ কালার। আমরা অনেকদিন পরে এই কালারটা পেয়েছিলাম, মানে আমি নার্সারিতে গেলেই খোঁজ করতাম এরকম একটা কালার, তো 5টা না পরে পেয়েছি। আর এই দেখো বন্ধুরা এখানে আছে আমার অ্যাডেনিয়াম সাম্রাজ্য। তো প্রত্যেকটা গাছ রিপোর্টিং করা হয়ে গেছে, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো ফুলে মানে গাছে পাতা কুড়ি সব চলে এসেছে, ফুল ফুটতেও শুরু করেছে। এখন পুরো 1 বছর ধরে মানে শীতকাল আসা পর্যন্ত ফুল ফুটতে থাকবে এই গাছে। তার সঙ্গে আছে ক্যাকটাস ফুলের গাছ, আর এখানে আছে সেই পেয়ারা গাছটা। আর এবছরে নতুন এই 4টে টব কিনেছি, মানে প্লাস্টিকের, এতে লাগাবো কি বুঝতে পারছো, এতে লাগাবো হচ্ছে পদ্ম ফুলের গাছ, জলপদ্ম। আর এই জলপদ্মগুলোর আমাকে একজন দিয়েছে, মানে আমার তোমাদের দিদিভাইয়ের বান্ধবী, ওকে 4টে টিউবার দিয়েছে জলপদ্ম গাছের, সেই পদ্মগুলো এখানে লাগাবো। তো ওই দেখো বন্ধুরা আমার এডিনিয়াম ফুলগুলো যেগুলো ফুটছে, অল্প অল্প করে তোমার সঙ্গে শেয়ার করছি। আর ফুলের মতো কিছু জিনিসটাই বন্ধুরা মানে ছাদে আসলেই আমার খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা সকাল থেকে আমাদের দুজনের মধ্যে চলে একটা বিশাল বড় যুদ্ধ। তো সেই যুদ্ধটা কি তোমাদের একটু বলি। আগেকার দিনের মানুষরা কিন্তু 3-4টে করে ছেলে পেলে মানুষ করে ফেলতো, যেমন আমার শাশুড়ি মাকেই দেখো, 3টে ছেলে মেয়ে। আমার বড় কম শিক্ষিত না, মোটামুটি ভালোই মানে পড়াশোনা করেছে, আমার দেওরও একটা ভালো র্যাঙ্কে চাকরি করছে, আমার ননদও কিন্তু অনেকটাই পড়াশোনা করেছে। তো মানে আমার শ্বশুর শাশুড়িও অতটা শিক্ষিত না, যেরকম আমার বর শিক্ষিত অতটা কিন্তু আমার শ্বশুর শাশুড়িও শিক্ষিত না, ঠিক আছে। আর এবারে এই কথাগুলো বলার মানে হচ্ছে কি বলতো, আমাদের যুগে একটা করেই ছেলে মেয়ে, আর আমার ছেলের মানে অসম্ভব জেদ, মানে ওই রকম জেদ হলে আগেকার দিনের লোকেরা এবার কি করতো সেটাই আমি ভেবে পাই না। তো আমার ছেলের এত জেদটা কি বলতো, যে স্কুল যাবে না, মানে টিউশন পড়তে ঠিক যাবে, আমরা যদি বলি টিউশন পড়তে যেতে হবে না, তখন কিন্তু কান্না করবে, টিউশনটা যাবে না, কিন্তু ওই স্কুল যেতে চায় না। অনেক বকাঝকা দিয়ে অনেক যুদ্ধ করে স্কুলে পাঠানো হলো। বকা তো মানে কম, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, লাস্ট পর্যন্ত চোখের জল দেখে তখন আবার ভয়ে দৌড় মারে। স্কুলে দিয়ে এলাম, যা এবার শান্তি হলো। স্কুলে তো ছেলেকে দিয়ে আসা হলো, এইবার একটু শান্তি। আবার বাড়ি আসলে কিন্তু শুরু হয়ে যাবে যে পরের দিন আর স্কুল যাব না, মানে ওর স্কুল যেতে এতটাই অ্যালার্জি। আর বলে তো বন্ধুরা প্রাইভেট স্কুলে পড়ে, পড়ারও অনেকটাই চাপ, আর স্কুলে থাকতেও হয় অনেকটা, মানে সেই 10:30 থেকে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত, মানে 4:15 ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 4:30 4:45 বেজে যায়। তো অতটা লং টাইম, তো সেই কারণে একদমই স্কুল যেতে চায় না। আর ব্যাগের কথা কি বলবো, ব্যাগ তো মানে চাগানো যায় না, মানে আমরাই চাগাতে পারি না, আর ও সেই ঘাড়ে করে নিয়ে যাবে। মানে যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে এলাম, আর ভিডিওটা বড় হয়ে গেছে, আর বড় করলাম না। আর এখন আমার বড় মশাই যাবে হচ্ছে দোকান। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আর ভিডিও করতে ইচ্ছা করে না আমার ছেলের জন্য, জানো তো কিচ্ছু ভালো লাগে না, টাইমের সমস্যা। যাই হোক আমরা কিন্তু প্রত্যেক ভিডিও দেখে দিই, এটাই মোটামুটি দেখে দিই, মানে মোটামুটি মানে কি ফুল ওয়াচ করে দেখে দিই যাদেরকে পাই।
তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে রাখলাম। হ্যাঁ, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।